আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেক হায়াত দারাজ করে আজকে আরবির তাজবিদের পঞ্চম পাঠ নিয়ে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আছেন। আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আপনাকে জীবিত রাখছেন, সুস্থ শরীরে আছেন, হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে এর আগেই অনেক কয়েকটা ভিডিও হয়তো আপনি দেখছেন, এক থেকে শেষ পর্যন্ত, এক থেকে আজকে ভিডিও পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি অবশ্যই অনেকটি জ্ঞানের অধিকারী হয়েছেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আরবি তাজবিদের পঞ্চম পাঠ। আজকে আরবি তাজবিদের পঞ্চম পাঠের প্রথমেই হলো, শিরোনামটা হলো আল আদুদু, অর্থাৎ বচন। এই বচন নিয়ে আজকে হলো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ গ্রামার সম্পর্কে, ব্যাকরণ সম্পর্কে, আরবিতে বলে তাজবিদ সম্পর্কে কিছু এই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার তৌফিক দান করে, আমিন। কথা না বলে এর আগে আরেকটি কথা না বললেই নয়। এখনই যদি আপনি আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভিডিওটি সাদগাতুল জারিয়া সওয়াবের উদ্দেশ্য করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ইনশাআল্লাহ, কারণ ভালো জিনিসে যদি আপনি সমর্থ দেন অবশ্যই সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জ্ঞানের অধিকারী করে দেবেন আপনাকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে যথেষ্ট পরিমাণ জ্ঞান দান করুক, আমিন। চলে যাচ্ছি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। আর আজকে পঞ্চম পাঠ শিরোনামটা হলো আল আদাদু। আল আদাদু, আল আদাদু অর্থই হলো বচন। আজকে দেখব যেখানে কোন জ্ঞান আল্লাহ তাআলা কোথায় কি লুকিয়ে রাখছেন ইনশাআল্লাহ। ভালো কিছু এখানে আশা করি আজকে ভিডিও থেকে পাওয়া যাবে। অবশ্যই ভিডিও আপনারা টানবেন না, না টেনে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও থেকে অসংখ্য শব্দের অর্থ জানতে পারবেন ইনশাআল্লাহ। আর খুব গুরুত্বপূর্ণ অর্থ সুন্দর করে গোছালোভাবে ইনশাআল্লাহ বলা হবে ইনশাআল্লাহ। শুরু করতেছি যে আল্লাহ আদাদু। এখানে আমরা জানি যে আলিফ লাম যেখানে যুক্ত হবে সেটাই কিন্তু ইসম, নির্দিষ্ট ইসম। আলিফ লাম যদি যুক্ত হয় প্রথম শব্দতেই, তাহলে আপনি নিশ্চিন্তা একে মনে করবেন যে এটা একটা ইসম। আর শেষে অবশ্যই যদি আলিফ লাম যদি যুক্ত হয়ে থাকে তাহলে শেষে অবশ্যই একটি পেশ থাকবে। অলরেডি আমরা আগের যে এর মধ্যে আমরা দেখেছি, এর আগে যেগুলো আমরা ভিডিও দেখেছি, এই ভিডিওর মধ্যে 2 নম্বর ভিডিওর মধ্যে আমরা দেখেছি যে এই এসএম নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। দ্বিতীয় নম্বর পাঠে, আরবি গ্রামার দ্বিতীয় নম্বর পাঠে আমরা এই আলিফ লাম মিম ইসমের যে লক্ষণগুলো বলা হয়েছে নির্দিষ্টভাবে। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চম পাঠে ইনশাআল্লাহ। শব্দের শেষে তানউইন থাকলে, শব্দের শেষে যদি তানউইন থাকে, এক বচনকে নির্দেশ করে, এক বচনকে নির্দেশ করে। তুমি খাও, তুমি যাও, তুমি লেখো, এভাবে নির্দেশ করা হয়। শব্দের শেষে তানবিন থাকলে এক বচনকে নির্দেশ করে। যেমন কিতাবুন, একটি বই, একটি বই নির্দেশ করতেছে এটা একটি বই। হাকিবাতুন,
বাতুন এখানে কিন্তু দুই পেশ আছে, তানউইন আছে। হাকি বাতুন অর্থ একটি ব্যাগ। আমরা ইংরেজিতে যেটা ব্যাগ অর্থ থলে আমরা বলছি হাকি বাতুন, এটার অর্থ হলো একটি ব্যাগ। ইসম মারফুন অবস্থায় থাকলে তার শেষে, ইসম মারফুন অবস্থায় থাকলে তার শেষে আলিফের উপর জবর নুনের নিচে জের যোগ করে এবং মাংসুবুন, মাংসুব কিংবা মাংসুবুন ও মাজরুরুন অবস্থায় থাকলে তার শেষে ইয়া নুন যোগ করে দ্বিবচন, দ্বিবচন ইংরেজিতে বলা হয় ডুয়েল করতে হয়। তাহলে আমরা চলে যাচ্ছি যে মারফুন, মারফুন, মাংসুবুন, মাজরুরুন, আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ। এর আগে বলি আরবিতে কিন্তু এক বচন, দ্বিবচন, দুইটা বচন, যেমন জামরুস সালিম, জামরুস তাকসির, দুটি জামরুস সালিম, জামরুস তাকসির। আজকে আমরা এই বচন সম্পর্কে ইনশাআল্লাহ এই ভিডিওতে অবশ্যই আমরা শিখতে পারবো, অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মারফুন অবস্থায় থাকলে তার শেষে আলিফের উপর জবর নুনের নিচে জের, অর্থাৎ আলিফ নুন যোগ করতে হয়, আলিফ নুন যোগ করতে হয়। মাংসুবুন ও মাজরুরুন অবস্থায় থাকলে তার শেষে ইয়া নুন যোগ করতে হয়, দ্বিবচন যোগ করে দ্বিবচন তৈরি করতে হয়, ইংরেজিতে বলে তাকে ডুয়েল করতে হয়। আমরা মারফুন যেমন তলিবুন, তলিবুন আমরা দুই পেশ এখানে তানউইন যোগ করছি। তলিবুন অর্থাৎ একজন ছাত্র, তলিবুন একজন ছাত্র। আমরা মারফুন, আমরা মারফুন, এখন আমরা মারফুন করব। তাহলে আমরা জানি মারফুন অবস্থায় থাকলে শেষে কি ধরতে হয়, আলিফ নুন ধরতে হয়, নুনের নিচে জের ধরতে হয়। তাহলে আমরা তলিবুনটাকে কি বলবো, তলিবানি, তলিবানি, তলিবানি যখনই বলবো তখন ছাত্র গণ হবে, কিংবা তলিবানি যখনই বলবো তখন দুইজন ছাত্র, দুইজন ছাত্র হবে। আর আগে বলছি তলিবুন একজন ছাত্র, তলিবানি তার মানে দুইজন ছাত্রকে বোঝানো হয়েছে। এখন যদি আবার মাংসুবুন ও মাজরুরুন যদি করি, মাংসুবুন ও মাজরুরুন যদি করি, সেই ক্ষেত্রে করতে হবে ইয়া নুন যোগ করতে হবে, আর নুনের নিচে জের ধরতে হবে। তাহলে কি হবে, প্রথম ছিল তলিবুন, তলিবুন থেকে হইল তলিবানি, এখন হবে হলো তলিবাইনি, তলিবাইনি তার মানে বাই, বাই ইয়া জবর বাই নুন জেরনি, তলিবাইনি। দুজন ছাত্রকে, দুজন ছাত্রের, দুজন ছাত্রকে, দুজন ছাত্রের অর্থ। তারপরে যদি বলি তলিবাতুন, তলিবাতুন হলে একজন ছাত্রী, এখানে তুন দ্বারা ছাত্রী বোঝানো হয়েছে। তলিবাতুন একজন ছাত্রী, তাহলে যদি দুইজন বোঝাই, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আলিফ নুন যোগ হবে, নুনের নিচে জের হবে। তাহলে তলি বাতা, তলি বাতানি, তলি বাতানি,
তার মানে এক আলিফ মধ্যে মুত্তাসিল কিংবা মধ্যে তবাই তালিবাতানি দুইজন ছাত্রী। এটাকে যদি বলি তালিবাতাইনি, যদি মানসুব মারুফ যদি মাজরুর যদি করতে চাই, মানসুব মাজরুর যদি করতে চাই, সেই ক্ষেত্রে ইয়া নুন যোগ করতে হবে, যে তালিবাতাইনি। আমি কিন্তু সন্ধ্যা থেকে শুরু করে ঈশা নামাজের পর থেকে শুরু করে এখনই কিন্তু ফজর আজান দেবে, শুধু আপনাদের মেহনতের জন্য আর সঠিক জ্ঞান আপনাদের মাঝে পৌঁছানোর জন্য আমি ঈশার পর থেকে শুরু করে এখন ফজরের আজান হবে, আপনাদের দোয়া তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলা আমাকে পড়ানোর তৌফিক দিয়েছে, পড়ছি ইনশাল্লাহ। এখন কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই ফজর আজান হয়ে যাবে ইনশাল্লাহ, শুনতে পাবেন ভিডিওর মধ্যে আশা করি। তালিবাতাইনি দুইজন ছাত্রীকে অথবা দুইজন ছাত্রীর। আরবিতে বহুবচন দুই প্রকার, আরবিতে বহুবচন দুই প্রকার। এক নম্বরে জামউস সালিম সুগঠিত বহুবচন, দুই নম্বরে জামউস তাকসির ভঙ্গুর বহুবচন। এক নম্বরে জামউস সালিম সুগঠিত বহুবচন, দুই নম্বরে জামউস তাকসির ভঙ্গুর বহুবচন। পুরুষবাচক সুগঠিত বচন, পুরুষবাচক সুগঠিত বহুবচন হলো যেমন মারফু মুসলিম, মুসলিমকে বোঝানো হয়েছে একজন মুসলিম, মুসলিমুন অর্থাৎ একজন মুসলিম। তাহলে আমরা এখানে জানি যে মুসলিমুন, তাহলে মুসলিমুন হবে, মুসলিমুন হবে, তাহলে তার মানে কি মুসলিমগণ। তাহলে যদি আমরা মানসুব মাজরুর যদি করতে চাই এই ক্ষেত্রে সেটা হলো মুসলিমিনা, মুসলিমদের অথবা মুসলিমদেরকে। মুমিনুন একজন বিশ্বাসী। এখন যদি আমি বিশ্বাসী গণ, তার মানে একজনের অধিক হয়ে গেল, বহুবচন হয়ে গেল, তখন মুমিনুন মধ্যে আরজি পেশের বাম পাশে জজমালা ওয়াও, তারপর হলো নুনের উপর যেমন মুমিনুন কিংবা মুমিনুনা অর্থাৎ বিশ্বাসীগণ। এখন যদি বলি বিশ্বাসীদের কিংবা বিশ্বাসীদেরকে, কোরআনের মধ্যে এইভাবে আসবে, বুঝতে পারবেন তখন কি হয়ে কোন মানসুব মাজরুর বুঝতে পারবেন কোনটা কি, কিংবা মারফু কোনটা কি বুঝতে পারবেন। মুমিনিন বিশ্বাসীদের, মুমিনিনা বিশ্বাসীদের, মুমিনিনা বিশ্বাসীদেরকে। এখন যদি বলি স্ত্রীবাচক সুগঠিত বহুবচন, স্ত্রী এটা গেল পুরুষবাচক, এখন স্ত্রীবাচক সুগঠিত বহুবচন কি? আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু লং হবে, কারণ যত গুড় তত মিঠা, আপনারা হয়তো জানেন। 1 টাকা আছে আর 1 টাকা দিলে 2 টাকা হয়। একটা হরফ পড়লেন 10টি নেকি, আরেকটা হরফ পড়লেন আরো 10টি নেকি। তাহলে ইনশাল্লাহ অবশ্যই মনোযোগ সহকারে ইনশাল্লাহ এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কোনো ভিডিওটি কোনো টানবেন না ইনশাল্লাহ। যে স্ত্রীবাচক সুগঠিত বহুবচন হলো মারফুন, যেমন মুসলিমাতুন, আমরা জানি 2 পেজ তার উপর 2 পেজ দ্বারা আমরা স্ত্রীদের মেয়েদেরকে বোঝানো হয়। মুসলিমাতুন একজন মুসলিমা, মুসলিমাতুন দ্বারা কি বোঝানো হয়েছে? একজন মুসলিমা। আর মুসলিমাতুন,
মুসলিমাতুন, মুসলিমগণ। মুসলিমাতিন, মুসলিমদের, মুসলিমদেরকে, মুসলিমদের, মুসলিমদেরকে। মুমিনাতুন, মুমিনাতুন দ্বারা একজন, মুমিনাতুন দ্বারা একজন বিশ্বাসিনী, তার মানে বিশ্বাসীদেরকে, পুরুষদেরকে বোঝানো হয়েছে, বিশ্বাসিনী বলতে হবে, এটা মেয়েদের ক্ষেত্রে। মুমিনাতুন একজন বিশ্বাসিনী, মুমিনাতুন কিংবা মুমিনাত বিশ্বাসিনীগণ। যদি বিশ্বাসীগণ বলেন তাহলে কি পুরুষদেরকে বোঝানো হলো, বিশ্বাসিনীগণ। মুমিনাতিন বিশ্বাসিনীদের, বিশ্বাসিনীদেরকে। কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে স্ত্রী বাচক সুগঠিত বহুবচন কিভাবে শব্দ। ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিওটি বারবার যদি দেখেন আপনি অবশ্যই আয়ত্ত হবে, কোনো প্রকার ঘাবড়াবেন না, অবশ্যই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। গ্রামার অতি সহজ, কঠিন না, কঠিন কোনো ভাষা না, অতি সহজ ভাষা। ইনশাআল্লাহ দেখতে থাকুন। কিছু ক্ষেত্রে মূল শব্দ ভেঙে যায়, অনেক সময় মূল শব্দ ভেঙে যায়। এর বিভিন্ন গঠন আছে, যেমন গঠন হলো ফাআলুন। আল মুফরাদু, যেমন আল মুফরাদুর কিছু আছে, যেমন উসরাতুন, গুরফাতুন, উসরাতুন। আল মুফরাদুর এটা হলো উসরাতুনের অর্থ হলো পরিবার, উসরাতুন পরিবার। আবার আল জামু, আল জামুর এটা কিন্তু আমরা জানি কি, এটা কিন্তু এসেন, যেহেতু আলিফ লাম এখানে যুক্ত হয়েছে, শেষে পেশ এসে গেছে, এক পেশ। আল জামু এটাও কিন্তু কি উসারুন, উসারুন, উসারুন মানে পরিবার। আবার ফাআলুন দ্বারা গুরফাতুন, গুরফাতুন দ্বারা রুম বোঝানো হয়েছে। আল মুফরাদুন, যে গুরফাতুন দ্বারা কি বোঝানো হয়েছে, রুম বোঝানো হয়েছে। আল জামুর, আল জামুর ই বোঝানো হয়েছে গুরফাও, গুরাফুন, গুরাফুন। আল জামুর গুরাফুন, গুরাফুন অর্থ রুম বোঝানো হয়েছে। আফইলাতুন, আফইলাতুন আল মুফরাদুন বোঝানো হয়েছিল সুআলুন, সোয়ালুন দ্বারা কি প্রশ্ন, সোয়াল অর্থাৎ প্রশ্ন, কিংবা সোয়ালুন প্রশ্ন। আর আল জামুর দ্বারা বোঝানো হয়েছে আস ইলাতুন, আস ইলাতুন কিংবা আস ইলাহ। গোলতা দম ফেললে গোলতা হা হয়ে যায়, আপনারা জানেন। আর আস ইলা দ্বারা প্রশ্ন বোঝানো হয়েছে। এখানে জওয়াবুন, জওয়াবুন দ্বারা বোঝানো হয়েছে যে উত্তর, জবাব অর্থাৎ উত্তর। আজ উইবাতুন এটার অর্থ হল কিন্তু এটা হলো আল জামু, আল জামু এটার অর্থ হলো উত্তর। তাহলে আফআলুন, আফআলুন গঠন হলো ওয়ালাদুন, আল আল মুফরাদু। ওয়ালাদুন অর্থ হলো বালক, ওয়ালাদুন অর্থ হলো কিংবা ওয়ালাদ অর্থ বালক। আল জামু আউলাদুন কিংবা আউলাদ অর্থ বালক। নাহারুন, নাহারুন অর্থ হলো নদী কিংবা নাহরুন, নাহর অর্থ নদী। আনহারুন আল জামুরি, আনহারুন এটা অর্থ নদী। মাফাইলুর গঠন, মাফাইলুর গঠনটা হলো মাসনাউন, এগুলো মুখস্থ করতে হবে। মাসনাউন, মাসনাউন, মাসনাউন সদ, মাসনাউন
অর্থাৎ ফ্যাক্টরি। মাসনাউন অর্থ হলো ফ্যাক্টরি। যদি আল জামু করি তাহলে মাসানিউ, মাসানিউ, মাসানিউ অর্থ ফ্যাক্টরি। তারপরে যদি বলি মাদ্রাসাতুন, 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 এটা অর্থ হলো স্কুল কিংবা মাদ্রাসা। মাদারিসু, মাদারিসু, এটাও হলো কি স্কুল, আরবিতে বলে মাদ্রাসা। এটাও মাফআইলের গঠন ছিল। এখন ফাআলা, ফাআলাউর গঠন, ফাআলাউর গঠনটা হলো হাকিমুন, হাকিমুন অর্থ কি যে আল মুফরাদুন যদি করি তাহলে অর্থ হাকিমুনের অর্থ হলো জ্ঞানী, হাকিমুনের অর্থ হলো জ্ঞানী। আর যদি আল জামু করি তাহলে হুকামাউ, হুকামাউ অর্থ হলো জ্ঞানী। তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে বুঝতে পারলাম এটাই যে বহু বচন, বচন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম। অবশ্যই বচন সম্পর্কে ইনশাআল্লাহ যেহেতু জানতে পেরেছি, এই বচনগুলো অবশ্যই আপনি আমার মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। কারণ মুখস্থ যত করবেন, যত শুনবেন, যত শুনবেন তত মুখস্থ হবে, যত শুনবেন তত জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই বচনগুলো সঠিকভাবে শুনে বুঝে সঠিকভাবে পালন করা তৌফিক দান করুক, আমিন। এখনও যদি আপনার এই ভিডিও দেখে দেখে শিশি করে ফেলেন, তারপরে যদি এখনও যদি এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই দ্রুত দেরি না করে অতি দ্রুত তাড়াতাড়ি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি আপনার সঙ্গের বন্ধু বানিয়ে নেন। আর এই চ্যানেলটি যেগুলো ভিডিও দেখতেছেন, এই ভিডিওগুলো দুইটি চ্যানেলে ছাড়া হয়। এক হলো কোরআনের বাণী টিভি, দুই কোরআন হাদিসের বাণী টিভি। আরেকটি চ্যানেল আছে যেটা হলো ইত্যাদি 01। এই তিনটি চ্যানেলের মধ্যে হয়তো এই ভিডিওগুলো চলে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি যে কোনো মুহূর্তে এই চ্যানেলের নাম দিয়ে যদি আপনি সার্চ দেন, অবশ্যই আপনার কাছে চ্যানেল সর্বপ্রথম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তারপরেও বলতেছি অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বেল বাটন অল করে রাখবেন। বেল বাটন অল করে রাখলে অবশ্যই ইনশাআল্লাহ ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আর শুধু এই শব্দ নিয়েই সমাপ্ত নয়, আপনাদের সম্মুখে নিয়ে আসব ইনশাআল্লাহ অগণিত শব্দ, যে শব্দ অবশ্যই প্রতিটা মানুষ জানলে ইনশাআল্লাহ কোরআনটা তার পড়া কিংবা কোরআনটা তার অর্থ বোঝা একবার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি 1000-এর ঊর্ধ্বে প্রায় 2000-এর মতো শব্দ ইনশাআল্লাহ আপনি আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, গ্রামার সহকারে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সাদকাতুল জারিয়া এই ভিডিওটি বেশি বেশি দ্রুত শেয়ার করার মানে তৌফিক দান করুক। আর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে আপনাকে এই ভিডিও দেখার জন্য তৌফিক দান করুক, এখান থেকে কিছু ইলম অর্জন করার তৌফিক দান করুক। আপনি আমার জন্য দোয়া করবেন, ঈমান নিয়ে যেন চলাফেরা করতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এটাই প্রত্যাশা করে আজকের পরে এই পর্যন্তই। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে আপনাদেরকে বলছিলাম অলরেডি আজান দিয়েই ফেলছে ইনশাআল্লাহ, কারণ ঈশার পর থেকে ফজর পর্যন্ত আজকে আপনাদের সঙ্গে ছিলাম ইনশাআল্লাহ। আর এইভাবেই আশা করি থাকার চেষ্টা আছে। দুনিয়া যেহেতু থাকা যাবে না, অবশ্যই আমল করতে হবে। কোন আমল কখন আল্লাহর দরবারে কবুল হয় বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেশি বেশি করে আমল করার মতো তৌফিক দান করুক, নেক হায়াত দারাজ করুক, ঈমান নিয়ে কবর যাওয়ার মতো তৌফিক দান করুক, আমিন।